আইটি বোর্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে পর্বে শিখব jQuery কিভাবে কল করতে হয়। HTML টিউটোরিয়ালে নিভো স্লাইডার শেখার সময় আমরা সবাই দেখেছি আমরা jQuery-কে কল করেছি, কিন্তু আপনি জানেন কি আসলে কেন এই jQuery-টা কল করা প্রয়োজন, বা jQuery কল না করলে কেন আমাদের ওয়েবসাইটের স্লাইডার বা যে পার্টগুলো আমরা দেখিয়েছি সেই বিষয়গুলো কেন কাজ করবে না। সো আমরা গত পর্বে বলেছিলাম jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি। jQuery হচ্ছে একটি ওয়েবসাইটের কোর পার্ট, যে পার্টটা কন্ট্রোল করে আপনি যে স্লাইডারে যে বিভিন্ন ফাংশন ব্যবহার করবেন, এই ফাংশনগুলো আসলে কোনটা লিখলে কি কাজ করবে সেই বিষয়টা jQueryর নির্দিষ্ট কিছু কোড আছে, সেই কোডগুলো কন্ট্রোল করে। যেহেতু সেই কোডগুলো রয়েছে, আপনি ধরেন একটু যদি আমরা প্র্যাকটিক্যাল লাইফে চিন্তা করি, ধরেন আপনি কোনো একটা নতুন আইন বানাবেন, বাংলাদেশে কোনো একটা নতুন আইন তৈরি করবেন। সো সেই আইনটা তৈরি করার জন্য আপনাকে তো প্রথমে সংবিধানে সেই রুলসটা লিখতে হবে। সংবিধানে লেখা থাকলেই তো তারপরে সেই কাজটা হবে, সংবিধানে না থাকলে কিন্তু সেটা আর কোনো আইন হিসেবে পরিগণিত হবে না। সো জাস্ট লাইক দ্যাট, যে jQuery যখন আমরা ইউজ করতে চাচ্ছি, jQueryর রুলসগুলো যখন আমরা ইউজ করতে চাচ্ছি, সো এই জন্য jQueryর যে রুলসগুলো যেখানে লেখা আছে সেটা তো আমার ওয়েবসাইটে থাকতে হবে। সেই রুলসগুলো থাকলেই তো কেবল আমার ওয়েবসাইটে jQuery দিয়ে তৈরি করা যে কোনো কিছু কাজ করবে। সো এই জন্য আমাদের ওয়েব পেজে অবশ্যই jQuery-কে কল করতে হবে। সো আমরা কিভাবে jQuery কল করতে পারি? ভেরি সিম্পল। ইন জেনারেলি আমরা দুভাবে jQuery-কে কল করতে পারি। একটি হচ্ছে লোকাল সার্ভার আর একটি হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক বা CDN। আমরা অলরেডি আমাদের HTML টিউটোরিয়ালে এই দুটাই দেখে ফেলেছি, তো তারপরেও আমরা আবার দেখব। তো লোকাল সার্ভার মানে হচ্ছে আপনার নিজস্ব কম্পিউটারে jQuery ডাউনলোড করে সেটাকে কল করিয়ে দিতে পারেন। এক্ষেত্রে সুবিধা হচ্ছে টেস্টিং করার জন্য আপনার কোনো ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হবে না। এবং এরপরে আরেকটা যেটা হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কের মাধ্যমে, যেমন গুগল, মাইক্রোসফট ইত্যাদির বিভিন্ন CDN রয়েছে, যেই CDN থেকে আপনি jQuery-কে কল করতে পারেন। সো আমরা দুটো মেথডই দেখব। দুটো মেথড দেখার পূর্বে আমরা আপনাদেরকে বলে দিই যে আসলে আপনি কোন মেথডটা ইউজ করবেন। আমরা সবসময় প্রেফার করব সেকেন্ড মেথডটা, দ্যাট মিন্স কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। কেন? কারণ হচ্ছে লোকাল সার্ভারে মানে আমরা যদি jQuery-টাকে কল করি আমাদের হোস্টিংয়ের ভেতর থেকে, তাহলে যেটা হবে, যখন আপনার ওয়েবসাইটটা কোনো একজন ইউজারের ব্রাউজারে লোড হবে, সে তখন পুরো jQuery-টা আপনার ওয়েবের সার্ভার থেকে কল করবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই একটু টাইম লাগবে, কিন্তু CDN ব্যবহার করার সুবিধা হচ্ছে ওয়ার্ল্ডের প্রায় ম্যাক্সিমাম সাইটগুলোই jQuery ব্যবহার করে। সো যেহেতু সব ম্যাক্সিমাম সাইট jQuery ব্যবহার করে, আপনার ইউজার যখন আপনার ওয়েব পেজটা লোড করবে, সো তখন এমন হতে পারে তার ব্রাউজারে আগে থাকতেই অন্য কোনো ওয়েবসাইটের jQuery লোড করা আছে। তখন কিন্তু আপনার ওয়েবসাইটটা লোড করার জন্য jQuery-টাকে পুনরায় লোড করার প্রয়োজন পড়বে না। তখন আপনার সাইটের লোডিং টাইম কমে আসবে, সাইট খুব ফাস্ট হবে। সো এই জন্য ইটস অলওয়েজ বেটার টু ইউজ CDN রাদার দ্যান লোকাল সার্ভার। আমরা দুটো মেথডই দেখব jQuery কীভাবে কল করতে হয়। সো প্রথমে যদি আমরা লোকাল সার্ভার দেখি, আমাদের অবশ্যই প্রথমে jQuery-কে ডাউনলোড করে নিতে হবে। আমরা সিম্পলি jQuery.com-এ গিয়ে আমরা ডাউনলোড করতে পারি। jQuery.com-এ গেলে আপনি এখানে অবশ্যই ডাউনলোড অপশন পেয়ে যাবেন। দেখুন ওরা jQuery-র বেসিক কিছু ফিচার দিয়েছে। আচ্ছা, এটা ডাউনলোড করার জন্য আমরা এখানে যে ডাউনলোড যে বাটনটা রয়েছে সেই বাটনে ক্লিক করে আমরা ডাউনলোডে চলে যাব এবং আমরা jQuery-র যেটা বর্তমানে লেটেস্ট ভার্সন রয়েছে আমরা সেটা ডাউনলোড করব। দেখুন এখানে বিভিন্ন ভার্সন রয়েছে, কম্প্রেসড ভার্সন রয়েছে, আনকম্প্রেসড ডেভেলপমেন্ট ভার্সন রয়েছে। সো আমরা তো আর jQuery তৈরি করতেছি না, আমরা jQuery ব্যবহার করব। সো আমরা jQuery কম্প্রেসড প্রোডাকশন ভার্সন ইউজ করব। সো এটা আমরা ডাউনলোড করে নিচ্ছি। তো দেখুন এই হচ্ছে আমাদের jQuery ফাইলটা, যেটা আমরা এইমাত্র ডাউনলোড করেছি, jQuery 3.2.1 minified.js। এই jQuery-টাকে আমাদের কল করতে হবে। সো খুবই সিম্পল, আমরা এটার নামটাকে কপি করে নিচ্ছি, আমরা আমাদের ইন্ডেক্স ফাইলের সাথে এটাকে কল করে দিব। সো আমরা কিভাবে কল করব? স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে। এখানে একটা জিনিস আপনারা খেয়াল করুন, আমরা এই যে ইন্ডেক্সের সাথে jQuery-টাকে রেখে এখানে কল করলাম, এইখানে আমরা সবসময় jQuery-টাকে আগে কেন কল করি বলুন তো? আপনি হয়তো আমাদের আগে আমরা যে টিউটোরিয়ালগুলো দেখিয়েছি HTML, সেখানে খেয়াল করে দেখবেন jQuery-টা সবসময় স্লাইডার হোক যা কিছু হোক আমাদের নিজস্ব যে জাভাস্ক্রিপ্ট ফাইল রয়েছে, কারণ jQuery নিজেও কিন্তু একটা জাভাস্ক্রিপ্ট ফাইলই। সো এই জন্য কিন্তু এটার এক্সটেনশন .js। তো jQuery-টা সবসময় আমাদের যে জাভাস্ক্রিপ্ট ফাইল রয়েছে সেটার আগেই আমরা কেন কল করি?
পরে কেন কল করি না? এর কারণ হচ্ছে jQuery হচ্ছে নির্দিষ্ট কিছু রুলস অ্যান্ড রেগুলেশন। সো এই রুলসগুলো আগে বললেই তো তারপর থেকে রুলসটা কার্যকরী হবে। আমরা যদি রুলসটাকে আগে ডিফাইন না করি, আমরা যদি পরে রুলসটাকে দেই এবং তার আগে যদি রুলসের অ্যাপ্লিকেশন দিয়ে দেই, তখন কিন্তু সেটা কাজ করবে না। সো অ্যাট ফার্স্ট আপনাদেরকে এক্সিকিউট করার জন্য ফার্স্টে রুলস দিতে হবে, দেন সেই রুলস অনুযায়ী আপনি যা জাভাস্ক্রিপ্ট আপনার ইচ্ছা মতো যা খুশি তৈরি করেন, নো প্রবলেম। অবশ্যই আপনাকে jQueryটাকে ফার্স্টে কল করে নিতে হবে। সো এই ঝামেলা এড়ানোর জন্য অনেকে কি করে, বডি সেকশন থেকে jQuery কেটে একদম হেডে বসিয়ে দেয়, একদম শুরুতেই বসিয়ে দেয়। সো এই ক্ষেত্রে আর আগে পরে হওয়ার কোনো ঝামেলা থাকে না। সো যাই হোক, এইভাবে আমরা ওপরে jQueryকে কল করতে পারি। এই ঠিক একই কাজ আমরা চাইলে সিডিএনের মাধ্যমে কল করতে পারি। সিডিএনের মাধ্যমে কিভাবে কল করে, আমরা সিম্পলি গুগলে সার্চ করব jQuery সিডিএন লিখে সার্চ করলে দেখুন code.jQuery ওদের নিজস্ব সিডিএন রয়েছে, এখানে গুগলেরও সিডিএন রয়েছে। তো আমরা দেখি code.jQuery.com, এই লিঙ্কে jQuery আমরা সিডিএন দেখতে পাবো। আচ্ছা, এখানে ওরা বিভিন্ন ভার্সন দিয়ে jQuery 1.3.x এর যে ভার্সন করেছে, 2 যে ভার্সনগুলো রয়েছে, তো আমরা এখান থেকে মিনিফাইড যে ভার্সনটা রয়েছে সেই ভার্সনটা নিব। এই যে দেখুন ওরা এখানে একটি সোর্স কোড দিয়ে দিয়েছে, আমাদের এত কিছু লাগবে না। আমরা শুধু এই লিঙ্কটা থেকে যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা কপি করে আমরা এখানে বসিয়ে দিব। সো আপনি চাইলে jQuery গুগল সিডিএন, মাইক্রোসফট সিডিএন ইত্যাদি লিখে সার্চ দিলেও jQuery গুগলের সিডিএন, মাইক্রোসফটের সিডিএনটা পেয়ে যাবেন। তো আমরা এই jQuery যে ফাইলটা রয়েছে এটাকে যদি রাইট ক্লিক করে এডিটে দেই, আপনি দেখতে পাবেন আমি যতক্ষণ বললাম অনেক রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে। দেখুন প্রচুর রুলস, জাভাস্ক্রিপ্টের অনেক রুলস এখানে লেখা রয়েছে। সো এটা মিনিফাইড ভার্সন। আমরা এটা দেখে এমনিতেও খুব একটা বুঝবো না, কারণ মিনিফাইড ভার্সনগুলো আপনি দেখে বুঝতে পারবেন না। এটা যদি আমরা আনমিনিফাই করি তখন বোঝা যাবে। হোয়াট এভার, তো ঠিক আমরা যেই কোডটা এখানে দেখলাম, আমরা এই যে আমরা সিডিএন দিয়ে যেটাকে কল করেছি, এই সিডিএন ফাইলটা যদি আমরা ওপেন করি, আমরা দেখব এক্স্যাক্টলি সেম কোডটাই অনলাইনে রয়েছে। আপনি এখানে যান, গেলে দেখতে পাবেন একদম এক্স্যাক্টলি সেম কোডটাই এখানে রয়েছে। তার মানে হচ্ছে একই কোড আমরা চাইলে আমাদের লোকাল কম্পিউটার থেকেও কল করতে পারি অথবা সিডিএন ব্যবহার করে কল করতে পারি। সো আমরা সিডিএন ব্যবহার করেই কল করব, যদিও সিডিএন ব্যবহার করলে কাজ করার সময় অবশ্যই কম্পিউটার ইন্টারনেট থাকতে হবে। সো এটা আসলে কোনো দুশ্চিন্তার কিছু না, কারণ আপনার ওয়েবসাইট যখন লাইভে থাকবে, অনলাইনে থাকবে, তখন ইউজারের তো ইন্টারনেট কানেকশন থাকবেই, কারণ ইন্টারনেট কানেকশন না থাকলে তো আর আপনার ওয়েবসাইট সে দেখতে পারবে না। তো এইভাবে এই jQueryটা কল করে দিলেই আমরা jQueryর যে কোডগুলো রয়েছে সেগুলো আমরা এখানে লাইব্রেরিটা ইউজ করতে পারবো। সো দ্যাটস অল। এই দুটো ফাইল আমরা কল করে দিলেই এই একটা ফাইল আমরা যেভাবেই কল করি না কেন, হোয়েদার ইট ইজ লোকাল অর সিডিএন, jQuery কাজ করবে। সো আগামী পর্বে আমরা দেখব jQuery কীভাবে ইউজ করতে হয় বা এখানে jQueryর বেসিক সিনট্যাক্স সম্পর্কে। সো আগামী পর্বের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।